দুইজন মুসলিম যখন পরস্পরকে মারবে, মানে যে কালমার সাক্ষ্য দিয়েছে, একজনকে হত্যা করা হয়েছে, সেও জাহান্নামী, যে হত্যা করছে সেও জাহান্নামী। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম যাকে হত্যা করা হয়েছে, যে ব্যক্তি হত্যা হয়েছে সে জাহান্নামে যাবে, কিন্তু যে হত্যা হয়েছে সে কেন জাহান্নামে যাবে? বলছে এর কারণে জাহান্নামে যাবে, দুইজন মুসলিম যখন বিবাদে লিপ্ত হয়েছে, যে হত্যা করেছে সে তো মেরে ফেলেছে, আর যদি সে সুযোগ পেত যে মারা গেছে, ও তাকে হত্যা করে ফেলতে যার কারণে। অথচ দেখবেন যে দুইজন মুসলিম হলে দূরের কথা, সাধারণ বিষয় নিয়ে এমন মারামারি জুলুম করে, এটা ভেঙে দিই, ওটা মেরে চোর চাপটা থেকে শেষ করে দিয়েছে। অথচ দেখবেন আমরা নিজেকে আজও মুসলিম বলে দাবি করি, নিজেকে পরিবর্তন করো। আর তৃতীয় অবস্থান হলো যে সেটা হলো দায়ুস লোক। দায়ুস বুঝেন কারা জানেন? দায়ুসের আবিধানিক অর্থ হচ্ছে শুকর। মনে করেন কীরকম, আমি আমার বাড়িতে মালিক, আমার স্ত্রী কন্যা আছে, তাদেরকে আজ পর্যন্ত পর্দায় রাখতে পারিনি, আজ পর্যন্ত পরিমাণে আমার স্ত্রী যে ঢ্যাং ঢ্যাং করে ওখানে যায় এটাও আমি ঠিক করতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দায়ুস লোক কখনো জান্নাতে যাবে না। বউয়ের ভয় দেখবেন যে বিড়াল হয়ে বসে আছে। অথচ দায়ুসের আবির্ধানে কত শুকর। কেন বলুন তো শুকর? মনে করেন যে যেই স্ত্রীটা গোটা সর্বশরীর বাহির করে রাস্তাতে হাঁটে, কন্যাটাও আপনার হাঁটে, মানে আপনার কিছু মনে হয় না, ঠিক শুকরও এরকম। যদি তার সাথে 20-22টা শুকর মহিলা থাকে, অন্য শুকর যদি মিলিত করে, 10 জন থাকে 10 জনে মিলন করবে মহিলা শুকরের সাথে, মানে পুরুষ শুকরের কোনো রিয়াক্ট হয় না। এই জন্য হচ্ছে দায়ুস। মানে আপনার স্ত্রী সন্তান যায়, আপনার মনে কিছু হয় না, মানে আপনি দায়ুস, মানে শুকরে পরিণত হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। এমন অবস্থা। আসলে প্রকৃতপক্ষে একটাবার নিজেকে বিচার বিশ্লেষণ করে বলুন তো যে আসলেই আমরা মুসলিম? আসলেই? আমি এর আগে একদিন বলেছিলাম এই মসজিদে আসার পর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি নিয়মিত নেশাদার দ্রব্য পান করবে সে জান্নাতে যাবে না। সেটা বিড়ি বলেন, তামাক বলেন, গুল বলেন, এ বলেন। তো আমাকে যাই হোক নাম বলছি না, একজন বলেছে যার ছেলে বাপ বিড়ি খায় তার ছেলেই নাকি বিড়ি খায়। ওটা আমি বলিনি, আমি বলেছিলাম যে যেই ব্যক্তি বিড়ি খায়, যেই ব্যক্তি গাঁজা খায়, তার সন্তানটা জানে যে আমার বাবাটা বিড়ি খায়। ছোট যারা থাকবে দেখবেন এরা অনুকরণ প্রিয়। তো বাবা প্রত্যেক দিন বিড়ি খায়, বাবা প্রতিদিন গাঁজা খায়, বাবা প্রত্যেক দিনই নেশা করে, ওই বাচ্চারা প্রত্যেকটা দিন দেখে, খেয়াল করিয়েন দেখে। এক সময় দেখা যায় বাবার দেখে ওই বাচ্চাটা শিখে। তখন কি হলো? নিজে তো জাহান্নামে গেলেন, বাচ্চাটা খেলো, বাচ্চাটাও তো অবস্থা খারাপ, ভবিষ্যৎ যারা প্রজন্ম থাকবে তারাও ধ্বংস হয়ে যাবে। বলুন তো কি অবস্থা হবে? এতটুকু আপনি চিন্তা করেছেন যে সাক্কায়ে জারি হিসেবে কবরে আপনি যতদিন থাকবেন ততদিন পাবেন। সে যে হোক, আমার বাবা হোক, আমার চাচা হোক, আমার দায়িত্ব কি তাকে মারার? শুধু বলার। এখন বলছেন কি কুয়ানফুসিকুম আহলিকুম নার, তুমি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও। আমি তো আমার বলার হক বলি, ও যদি না ইয়া করে, অথচ সে বিড়ি সিগারেট আজও খায়, আমি কি করবো? ধরে মারবো নাকি? বাবাকে মারার ক্ষমতা আছে নাকি? এই সিস্টেম তো আমার আপনার নাই। বুঝানোর ভাগ বুঝাবো, আলহামদুলিল্লাহ, চলে কিছু না করে নাই। আর আরেকটা কাজ দেখবেন যে মহিলাদের মধ্যে হিংসা এমনই, এরা যে এতটাই নিকৃষ্ট, কিছু কিছু মহিলা ভাবতে পারবেন না। দেখবেন একই বাড়িতে যদি বাবা মা থাকে, বলে তুই বাবাকে খেতে দে, আমি মাকে খেতে দেবো। কেন বাবা? তোর বাবা মা তোকে মানুষ করেছে কষ্ট করে। আবার কি বলবে জানেন? পরিবারে যদি চাচা থাকে, খবরদার ওর সাথে যদি কোথাও হলে ওই মেয়েকে আজই তালাক দিয়ে দেন, ওর দ্বারা সংসারে তালাক দিয়ে দেন। ও আপনার মেয়েটাকে ওই রকম করে তুলবে, যে বাড়িতে বিবাহ হবে ওই বাড়িতেও অশান্তি তৈরি করবে। তিনি মহিলা একটু স্বামীর কথাই শুনে না, তো হস্তিনী মহিলা নিয়ে লাভ কি? ইব্রাহিম আলাইহিস সালামের বাসাতে সর্বপ্রথম যখন ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন ইসমাইল আলাইহিস সালামের কাছে, তো রাসূল ইসমাইল আলাইহিস সালামের এই বউ ইব্রাহিম আলাইহিস সালাম কড়া কথা বলেছে। তখন বলছেন তোমার স্বামীকে বলো বাড়ির যাতে চৌকাঠটা পরিবর্তন করে। মানে তখন যখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, তারপর ইসমাইল আলাইহিস সালামের কাছে বউ এসে বলছে একটা বৃদ্ধ লোক এসেছিল, এরকম এরকম অবস্থা, যে কি বলেছিল তাই বলো। তো বলছে যে বাড়ির চৌকাঠটা পরিবর্তন করতে বলেছে। বলছে তুই বুঝিস নি, তোকে তালাক দিতে বলেছে। বলুন তো কয়জন আছে বউয়ের ভয়ে বাপ মাকেও খেতে দেবে না? এমন অবস্থা ভাবতে পারবেন না। সারাদিন বাড়ির মধ্যে ফেসাদ পাকিয়ে বসে আছে, হবে? অথচ আমাদের মধ্যে এই চিন্তা নেই। তা আমি বলছিলাম যে আমরা আসলেই যে প্রকৃত মুসলিম, এই চিন্তা আমরা আজও করিনি। দেখবেন আসরের সময় পার হয়ে যাবে, তার চেয়ে দুঃখজনক বিষয় কি আছে বলুন? নামাজ পড়বে না, দেখবেন ঢ্যাং ঢ্যাং করে ঘুরছে। অথচ সে যদি এখন মারা যায় কি হবে বলুন তো? বলছে রাসূল তার হিসাবই হবে না। যে কথা বললাম যে তার কোনো হিসাবই হবে না, ডিরেক্ট তার জানাজাও হবে না। বেনামাজি লোকের জানাজা দেবে বেনামাজি লোকে, বেনামাজি লোকের জানা যায়, বেনামাজি লোকে ওকে এমনিতেই গরুর মতো পুঁতে থুয়েছে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলা হবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতের রাসূলুল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের উপর শুয়ে দিলাম, কেন বলা হবে? ও সারা জীবন তো ভালো কাজ করেনি, কি হবে? দেখুন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যে আপন চাচা, সারা জীবন মানুষ করেছে, তার নবীর উদাহরণটা দেখুন। শেষ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন যে চাচা আপনি একটা বার শুধু কালমাটা পড়ুন যে আপনাকে আমি জান্নাতের জিম্মাদার নেব। শেষে পড়তে পারলেন না, যখন মারা গেলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এর দ্বারা আমার কোনো কাজ নেই। অথচ যেই চাচা সারা জীবন মানুষ করেছে সে এর দ্বারা কাজ নেই, এখন ওকে পুড়িয়ে ফেলবে না ফেলে দিবে না মমি করে রাখবে, তোমাদের ব্যাপার, যাও। তাহলে উত্তম আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষের ফতোয়া নয়। আমি যে কথা বলি, যেখানে কোরআন সুস্পষ্ট দলিল সেখানে হাদিসের দরকার নেই। যেখানে হাদিস এবং কোরআনরা সুস্পষ্টভাবে আছে সেখানে মানুষের ফতোয়া চলে না। ফতোয়া তখনই চলে যেটা একদম দেখবেন অন্যরকম একটা বিষয় কোরআন এবং হাদিসের একদম কাছাকাছি, যেটা তখন ফতোয়া চলে। যেহেতু কোরআন হাদিস দ্বারা অর্থে আছে, আপনার ফতোয়া দেওয়ার দরকার কি? বলে অমুক হুজুর বললো যে এই জানাজা যাবে, ওই হুজুর ধানটা টাকা খায়, আপনার এখানে আমি টাকা খেতে আসিনি রে বাবা। খেয়াল করে দেখবেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর হুজুর থাকবে যাদেরকে সর্বপ্রথম জাহান্নামে দেওয়া হবে। বলা হবে যে হুজুর বলবে, তার শাগরিদেরা যারা আছে যে হুজুর আপনি কেন জাহান্নামে, তখন বলবে আমি যেই কথা বলেছি ওই কথাও সঠিক বলিনি, মানেওনি, যার কারণে আমার এই অবস্থা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে, আমিও মানুষ, আমিও পাপ করি, আপনারাও করেন। বললাম না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারাই উত্তম যারা ভুল করার পরে তওবা করে। আমিও বলছি, আমিও ভুল পাপ করি, কেন? আমি মানুষ তাই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।